আমাদের টিমমেট পাওয়া গেছে, দেখেন উনি পড়েছে উপর, খুঁজে পাইনি। এই যে আমাদের কালামাগুর। কালামাগুরটা কি এখান থেকে পেয়েছো? দিস ইজ কালামাগুর গাইস। পাইলট আমাকে আসার পাশার দিয়ে মহাকাশ থেকে ল্যান্ড করাচ্ছে। গাইস এইমাত্র আমি অ্যামাজন জঙ্গলে ল্যান্ড করেছি হেলিকপ্টার থেকে। আমার লগের সঙ্গীকে খুঁজে পাইতাছি না, ও হেলিকপ্টার ক্র্যাশ আগেই পড়ে গেছে। এই দেখুন চারদিকে দূর দূরান্ত পর্যন্ত সব জঙ্গল আর জঙ্গল। আমি এখানে একা, আমি এখন এখানে সার্ভাইভ করে থাকবো। গাইজ আমি প্রায় 1 ঘন্টা যাবৎ খুঁজতেছি, কিন্তু কারো সন্ধান পাচ্ছি না। এখন আমি একটু ওই দিকে যাবো, আরো ঘন জঙ্গলের দিকে। গাইজ 2 ঘন্টা যাবত এই জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতেছি, আমার টিমমেটকে খুঁজে পাচ্ছি না। এমনকি আমি পানিও খুঁজে পাচ্ছি না, প্রচন্ড গরম। তৃষ্ণার তো আমি ও নো হ্যালো নাদিন, হেই উঠো উঠো, পানি উঠো, পানি পানি উঠো উঠো, পানি নেই পানি নেই। ওকে এখন কি করতে হবে? ওকে নিয়ে আমার কোনো কলা গাছের রস খাওয়াইতে হবে যেন পানি হুশায়। গাইজ দীর্ঘ 2.5 ঘন্টা পর আমি আমার টিমমেট একজন খুঁজে পেয়েছি, এখনো আরেকজনকে খুঁজে পাচ্ছি না। তো ওর অনুভূতি কি? আপনারা এরকম সিচুয়েশনে কখনো আসবেন না, পড়লে নির্ঘাত মৃত্যু। যেভাবে পড়ছি পাহাড় থেকে অ্যামাজন জঙ্গল, এটা মুখের ভাষায় প্রকাশ করে 3টা গাছের সাথে বাড়ি করে। গাইস ও যে ওর দাঁত মুখ না ভেঙে ও যে বেঁচে আছে, ওর হাড্ডি গুড্ডি যে না ভেঙে ও হাইগে দেওয়ার মতো অবস্থা হওয়ার কথা ওর। ভাগ্য ভালো কাছে একটা নদী ছিল, নদীটার ভিতরে লাফ দিয়ে পড়ছি, সেখানেও বেঁচে গেছে, ওর কিচ্ছু হয় না। গাইস ও এখন মোটামুটি সুস্থ আছে, এখন নিচে হালকা ব্যথা পাইছে, ওটা যদিও তুলসী পাতা দিয়ে ঠিক করা যাবে। চল এখন আমাদের অন্য একজন টিমমেট আছে, তারে খুঁজতে হবে। গাইস আমরা এখন যেখানে আছি এখানে দেখুন চারদিকে হচ্ছে আপনার পুড়ে গিয়েছিল সম্ভবত কোনো পানি দাবানল। খুব শীঘ্রই এই যে দেখেন কালা কালা কাঠকয়লা, হ্যাঁ এই যে দাবানল গুলো। এখানে যদি আমি আপনাদের পেছনে দেখাই তাহলে এই অবস্থা গাইস, আর এদিকে সব দাবানল। এই যে আমার টিমমেট একজন, উনি দেখাবে আপনাদের। এই যে দেখেন এক ধরনের পোকা, এই যদিও এগুলো প্রোটিন কিন্তু এগুলো খাওয়ার অযোগ্য। হ্যাঁ আমরা খেতে পারি, যদি আমরা খাবার না পাই তাহলে খুব শীঘ্রই খাবো। এই দেখেন দেখেন খুব সুন্দর, এইগুলা খেলে অনেক 2-3 দিনের বেশি সার্ভাইভ করে থাকা যায় এই পোকাগুলা। এই এদিক দিয়ে মনে হচ্ছে কিছু গিয়েছে। উনি পড়েছে উপর থেকে, উনি পড়েছে উপর থেকে, উনি ইনজুর্ড আপাতত। গাইস প্রায় 6 ঘন্টা পরে ওকে আমরা পেয়েছি। ওকে ধরো ওকে ধরো ওকে ধরো ওকে ধরো। এখন আমাদের জরুরি, খুব জরুরি আমাদের পানি প্রয়োজন। দেখুন গাইস আমাদের পানি প্রয়োজন, যত দূর দেখতে পাচ্ছি অনেক দূরে একটু নিচু আছে, ওই নিচুর দিকে গেলে হয়তো আমরা পানি বা কোনো ঝর্ণার প্রপাত পেতে পারি হয়তো বা। তো এখন আমাদের প্রায় এখান থেকে কত কিলোমিটার হবে? তুমি একটু উপরে উঠে দেখো তো। হ্যাঁ আমি দেখতেছি, প্রায় প্রায় একটু ক্যামেরা দেখাও তো কত দূর। ধরো একটু ওদিকে দেখাও কত দূর হতে পারে। ওর অবস্থা খুবই খারাপ। দেখুন গাইস ওই যে দেখা যাচ্ছে সমুদ্র পানির মতন। এখান থেকে প্রায় মিনিমাম আমরা যদি সূর্যের ছায়ার সাথে ক্যালকুলেশন করি তাহলে পাবো 7 থেকে 8 কিলোমিটার দূর হবে এই নদীটা। চলিয়ে চলিয়ে চলো, এই দেখো সাবধানে চলো। আমরা কি দেখা গাইস আমরা দীর্ঘক্ষণ 4 ঘন্টা সার্ভাইভের পরে নদী খুঁজে পেয়েছি। নামতে মিনিমাম আরো 4 ঘন্টা লাগবে, তবুও পানির দেখা পেয়েছি। বেঁচে থাকার এই লড়াইয়ে সর্বপ্রথম আলবার্ট মোনালিসা এখানে এসে সে বলেছে এই অঞ্চলে সে চ্যালেঞ্জ করেছিল 3 ঘন্টার কেউ বেশি বেঁচে থাকতে। অলরেডি আমাদের 5 ঘন্টা প্লাস গাইস। আমরা এখন পানির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা প্রায় ওইখান থেকে স্পট থেকে উদ্ধার স্পট থেকে আমরা প্রায় 3 কিলো চলে আসছি। আর 3 কিলো পরে আমরা অবশ্যই একটা ঝর্ণার কাছে গিয়ে পানির সন্ধান করব। ও আর মাত্র আধা ঘন্টা টাইম, আধা ঘন্টা পরে এটা ফাটবে। কালামাগুরের ডিম খুব দ্রুত, এগুলো কিন্তু ফেটে নদী থেকে উঠে। এই তো গাইস পানি পেয়ে গেছি আমরা, পানির সন্ধান পেয়ে গেছি। বড় কালামাগুরের ডিমটা ফেটে কালামাগুরটি বের হবে, একটু পরে দেখাচ্ছি। খুঁজে পাইনি। এই যে আমাদের কালামাগুর। কালামাগুরটা কি এখান থেকে পেয়েছো? দিস ইজ কালামাগুর গাইস। দেখুন 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 কি সার্ভাইভের পরে এই গিরিপথের ভিতরে একটা ভালো পাওয়া গেছে রাশিয়ান।
ভাল্লুকটা দেখে পলাতে হবে, যে কোনো মধ্যে আক্রমণ করতে পারে। কিছুক্ষণ পরে এত মিঠা পানি এই অঞ্চলে পাওয়া যায়, এটা আমরা এটা আবিষ্কার করলাম, এর আগে কেউ খুঁজে পাইনি। এই যে দেখুন বিলুপ্ত প্রায় কতগুলো প্রাণী, এগুলো এই ইয়ার ভিতরেই বসবাস করে। এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলো দেখলে সবসময় এই অঞ্চলে আসলে দূরে থাকবেন, মিনিমাম কয়েক ফুট দূরত্ব থাকবেন, কারণ এই হিংস্র প্রাণীগুলো যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো দিক থেকে আঘাত আনতে পারে। তাই পাথরের ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে তাদেরকে লক্ষ্য করবেন, যেন তাদের চোখে ভুলেও না পড়েন। এই হিংস্র প্রাণীগুলো কিন্তু প্রচণ্ড হিংস্র, আপনাদের জীবন পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। অবশেষে আমরা একটা নগরী খুঁজে পেলাম পাহাড়ের মধ্যে, আমরা এখন ওখানে যাব। নেক্সট আর একটা ভিডিওতে দেখা হবে গাইস। আসসালামু আলাইকুম, টাটা।